আলহামদুলিল্লাহ, আনাহিতা একজন কৃষক, ছোট কৃষক, শিশু কৃষক। ছোটবেলা থেকে সে তার কৃষির কাজের সাথে তার সহযোগিতা করে আসছে তার বাবার সঙ্গে, এবং সেই সহযোগিতার মধ্যে দিয়ে সে নিজেও একজন পরিচয় দেওয়ার মতন হয়ে গেছে একজন কৃষক এবং শিশু কৃষি উদ্যোক্তা আনাহিতা। আনাহিতার এই যে কৃষির গল্প, আনাহিতা কীভাবে তার কৃষি কার্যক্রম তার বাবার সহায়তা করে এবং বাবার সাথে সাহায্য করতে যে সে নিজেও অনেক কাজ শিখে গিয়েছে। কৃষকের জন্ম সাধারণত কৃষকের ঘর থেকেই হয়, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার ঘর থেকে কৃষকের জন্ম হয় না, তাই কৃষকের ঘর থেকে কৃষকের জন্ম হয় এবং কৃষকই বাংলাদেশের সবচেয়ে বড় চালিকা শক্তি। ঠিক আনাহিতা সেরকমই একজন গল্পের নায়িকা হতে যাচ্ছে আগামী দিনে, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। নেপোলিয়ন বলেছে, আমাকে শিক্ষিত মাদাম একটা শিক্ষিত জাতি উপহার দেবো। অনুরূপভাবে দেখেন আনাহিতার কৃষি, আনাহিতা তার বাবার সঙ্গে মসুর কালাই নিয়ে এসেছি, মসুর কালাই নিয়ে আসার পর সে নিজে মসুর কালাই ওখান থেকে হাত দিয়ে নিয়ে বাড়ি দিচ্ছে এবং বাড়ি দিয়ে সেখান থেকে ঝুরে ফেলানোর পর সেটা যখন আমরা মারাই করছি, মারাই করার পর সেও আমরা যখন চালুন বা কুলনা বলি গ্রামের ভাষায়, কুলা দিয়ে সেখানে কিন্তু ঝাড়তেছে এবং সেখানে বাঁচতেছে এই কালাইগুলো। বাঁচার পরে আমরা যেভাবে বাঁচতেছি সে অনুকরণ করতেছে এবং তার দেখে দেখে তার ভাইয়াও এখানে এসে এই কাজের সাথে সহায়তা শুরু করলো এবং লক্ষ্য করে দেখুন কি সুন্দর করে কুলা সে ঝাড়তেছে। অথচ বড় মানুষও কিন্তু কুলা ঝাড়তে পারে না, কারণ এটা তার একান্ত তার মনের ইচ্ছা থেকে যেহেতু যতবারই নিষেধ করছি তারপর সে কিন্তু আমার পাশে এসে বসে। দেন লক্ষ্য করে দেখুন আমি কালাই যখন তুলতেছি, উসলে উপরের অংশগুলো সেও উসলে তুলতেছে। যদিও ছোটোবেলায় কিছু ভ্রান্তি থাকে, তারপরও তার কাজের আকৃতি মানে সকালের ভোর দেখলেই বোঝা যায় ভোরের দিনটা কেমন যাবে আজকের। তো ঠিক অনুরূপভাবে তার কাজের তার অ্যাক্টিভিটি, তার আগ্রহ, এটাই তাকে বোঝায় যে তার প্রতিভা কতটুকু। দেখেন কুলাতে কীভাবে সে সুন্দর করে ঝাড়ার পর সেখানে রাখতেছে। তাহলে এটাই হলো আনাহিতার কৃষি। আনাহিতা তার যে গল্প, এই গল্পটা আগামী দিনে তারও বড় হয়ে যাবে, কারণ সেখান থেকে কালাই মালাই করার পর আমরা সেই কালাই দিয়ে কিন্তু অলরেডি পোলাও রান্না করেছি। আলহামদুলিল্লাহ, সেই পোলাও রান্নার পাশেও সে দাঁড়িয়ে আছে। যখন আমরা রান্না করছি না, আমিও আসবো আগুনের পাশাপাশি লক্ষ্য করে দেখবেন যে এই কালাই আমরা বাড়িতে মুরগি আছে, সেই মুরগিকে আমরা এই কালাই যেগুলো অবাঞ্ছিত, যেগুলো ময়লাযুক্ত যে কালাইগুলো আমরা আসলে মাটির ভিতর ছিল বাসা সুযোগ হয়নি, এই কালাইগুলো আমরা আবার আমাদের মুরগিকে দিই। সেই মুরগি টাইগার মুরগিকেও সে আনাহিতার মুরগির খামারে সে কিন্তু অলরেডি তার বাবার সহযোগিতা করছে, মুরগিকে খাবার দিচ্ছে। এই ছিল আনাহিতার অনেক বড় গল্প, কৃষির গল্প। এবং পাশাপাশি আমি যখন এগুলো বাড়ি দিচ্ছিলাম, বাড়ি দেওয়ার পরে যে কালাইগুলো এখান থেকে বাছাই করছি, সেই বাছাই কিন্তু কালাই কিন্তু সে মুরগিকে পরবর্তীতে খাবার দিচ্ছে। তারপর সে আমাদের সাথে এই যে বাছার যে কাজগুলো করতেছিল এবং যতটাই নিষেধ করি তারপরে সে কিন্তু শোনে না। অবশ্য সময়টা সে মোবাইলে গেম না খেলে সে কিন্তু তার বাবার যে কৃষি, সে বাবার কৃষির সঙ্গে সে জড়িত। কোথায় আছে জ্ঞানীরা জ্ঞান অর্জন করে আর অধমরা অধমের সঙ্গী হয়। যেহেতু পিতা একজন সফল কৃষি উদ্যোক্তা এবং আমি তার পিতা আতিকুর রহমান আতিক, কারণ হচ্ছে আমার এই সফলতা দেখে সেও আমার পাশে এসে দাঁড়ায়। কারণ হচ্ছে যে আমি এই কৃষি কাজ করে আসছে আমার ব্যক্তি সফলতা এবং আমি একাধিকবার জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি, যা জাতীয় সম্মাননায় আমি ভূষিত হয়েছি। এটা আমার কাজের স্বীকৃতি স্বরূপ। তো এই জায়গা থেকে আমার শিশু সন্তান আমার পাশে যখন আসে আমার খুব গর্ববোধ হয় এবং আমি আমার সন্তানকে বলেছি, তুমি তো যদি কেউ প্রশ্ন করে তোমার বাবা কী করে, তুমি বলবে আমার বাবা একজন কৃষক, অ্যাজ এ ফার্মার। তাহলে গর্ববোধ করে বলছে বাবা কৃষক কেন বলবো? আমি বলছি যে কৃষি হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা এবং অহংকার এবং গর্বের পেশা, কারণ কৃষি কাজ করে আমরা গর্ববোধ করতে পারি। আজকের শিশু যদি তার পিতার পরিচয় যদি লুকিয়ে রাখে তাহলে তো সে বড় হতে পারবে না। তাই যেহেতু বাংলাদেশে আমরা কৃষি প্রধান দেশ, 80% লোক আমরা কৃষি, এবং 80% বললে আমার থিঙ্কিং যেটা, আমার চিন্তা, যে জায়গাতে দেখেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষকের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, বিভিন্ন পেশায় ব্যবসায় যে অন্যান্য 20% লোক দায়িত্ব আছে, সবাই কিন্তু কৃষকের সন্তান। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 100% এই দেশের মানুষ কৃষক। তাই আমি বলতে পারি যে এই পেশায় সেরা এবং সর্বশ্রেষ্ঠ পেশা, কারণ এই কৃষির চালিকা শক্তি দিয়ে আজকে দেশের অর্থনীতির চাকাগুলি সব কিছু এই কৃষির উপর নির্ভর করে। তাই আমার সন্তানকে আমি বলেছি, তুমি গর্ব করে বলবে আমার বাবা একজন কৃষক। এবং এখানে হয়তো অনেক টাকা নাই, কিন্তু এখানে যে জায়গাটা আমরা মানুষের কল্যাণ কামনা করি, তাই আমার শিশু সন্তান আনাহিতাও একজন কৃষক হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আনাহিতার জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।